আজকে আমার হ্যাসেল করে লাল শাকের আয়োজন। শাকের আটি আমি চাকু দিয়ে কেটে এখন একটা একটা করে শাকগুলো আমি সুন্দর করে বেছে নিব। লাল শাকে যেকোনো শাকে অনেক সময় ঘাস লতাপাতা থাকে, তাই আমি শাকগুলো একটা একটা করে বেছে নিচ্ছি যেন কোনো ময়লা না থাকে। আপনারাও শাক এভাবে বেছে খাবেন। শাকগুলো কাটা শেষ, এখন শাকগুলো আমি পরিষ্কার পানিতে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এক ধোয়া ধুয়ে দিলাম, এখন আবার ধুয়ে নিচ্ছি। শাকগুলো ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার করে তারপর আমি শাকগুলো কুচি কুচি করে কাটবো। এই দেখেন আমি এখন শাকগুলো কেটে নেব চাকুর সাহায্যে। শাকগুলো কুচি কুচি করে কেটে নিলে শাকগুলো রান্না করতে সুবিধা হয়। আর আস্ত থাকলে শাকগুলো একটা মানে লম্বা লম্বা হয়ে থাকে, যদি না গলে শাকগুলো শাকগুলো আসলে কেটে নিলেই সুন্দর হয়। এখানে আমি লবণ দিয়ে দিলাম একটু সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি পেঁয়াজ মরিচ রসুন কেটে নিব, পানি দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন আমি মরিচটা কেটে নিচ্ছি। মরিচটা দুই ফালটা করলাম। এখন এই দুই ফালটা করে এটাকে আবার ছোট করে কেটে নিচ্ছি। এই দেখেন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেহেতু আমার ছোট্ট কিচেনের রান্না। ছোট্ট রান্নাগুলোর জন্য আসলে অনেক পরিমাণ কষ্ট করতে হয়, যেটা আসলে বোঝা যায় না। মনে হয় আপনারা বোঝেন, এমনিতেই হয়ে যায়, আসলে অনেক কষ্ট। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এই পেঁয়াজ আর মরিচগুলো কিন্তু শাকের মধ্যে আমি সিদ্ধ দিয়ে দিব আগেই। এই যে ঢাকনা খুলে পেঁয়াজ আর মরিচগুলো সিদ্ধতে দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি শুধু রসুন দিয়ে শাকটা বাগার দিব। আপনারা কি বলেন জানি না। এই তো রসুন দিয়ে দিলাম। এই তো আমার শাক দেখেন কেমন হলো। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব